নিয়ে আলোচনা করছিলাম, তারপরে ল্যামিস থিওরাম নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা রিয়াকশন ফোর্স নিয়ে দেখবো। তো রিয়াকশন ফোর্স নিয়ে দেখতে গেলে আমাদেরকে একটু আগে তোমাদের বড় ভাইদের ক্লাসে তোমরা জয়েন করছো, ওখানে দেখতে পাচ্ছ যে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি যেটা এখানে তোমাদের ভালো লাগে। তার মানে এই জিনিসগুলো তোমার আমরা তুমি এখন মেকানিক্স করতেছো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একদম শুরুর দিকে সাউন্ডটা একদম। স্লো আর বলতে পারছে না। স্যার সাউন্ডটা ক্লিয়ার না। হ্যালো, সাউন্ড কি আসতেছে না নাকি? এখন কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। এখন মানে সাউন্ডটা আস্তে 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 আর কি। এখন ঠিক আছে। না, ঠিক না থাকলে বললো। ঠিক আছে, এখন আচ্ছা নয়েজ ক্যান্সেলেশন থাকে একটা না, এটা যে অরিজিন সাউন্ড দিয়ে দিই। আচ্ছা এখন ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার, এখন ঠিক আছে, বোঝা ও, যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে তাই তো। আরো একটা অপশন করা যায়, নাহলে করবো না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো ক্লিয়ার। জি স্যার এখন ক্লিয়ার। আচ্ছা ওকে, আমি হেডফোনটা বাদ দিয়ে দিয়েছিলাম, হেডফোনে একটু অসুবিধা হচ্ছে। না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে রিয়াকশন ফোর্স নিয়ে আলোচনা করবো। সো রিয়াকশন ফোর্স করতে গেলে আমাদের সাপোর্ট গুলো সম্পর্কে জানতে হবে। আমরা তার আগে লোড এবং ফোর্স নিয়ে তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। সো আমরা আজকে সাপোর্ট SUPPORT লিখে রাখো সবাই। সাপোর্ট সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাদের। ওকে, তো সাপোর্ট আমাদের অনেক ধরনের সাপোর্ট আছে। বেসিক্যালি আমাদের এখানে 3 ধরনের সাপোর্ট কাজে লাগতেছে। একটাকে আমরা বলতেছি, এইটাকে বলতেছি পিন সাপোর্ট, হ্যাঁ, আর তারপরে এইটাকে বলতেছি রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট, হ্যাঁ, আচ্ছা, আর এইটাকে বলতেছি ফিক্স সাপোর্ট। আচ্ছা, সো 3 ধরনের সাপোর্ট পাশাপাশি নাম লিখে রাখো, পিন সাপোর্ট অথবা হিঞ্জ সাপোর্ট। এটাকে পিন অথবা হিঞ্জ বলা হয়। এটাকে রোলার, দেখো 2টা চাকা লাগা দেওয়া আছে, 2টা হুইল দেওয়া আছে, তার এটা রোলার। দিস ইজ দ্য ফিক্সড অ্যান্ড সাপোর্টের রাজা বলি আমি তাকে। ঠিক আছে, এই ফিক্স সাপোর্ট যে সবসময় এরকম না, নট এটা দেখো এটা এরকম হইতে পারে, বিভিন্ন দিকে থাকতে পারে, এরকমও থাকতে পারে, ঠিক আছে, অথবা অ্যাঙ্গুলারও থাকতে পারে। তো নট নেসেসারি এটা এই দৃশ্যমান এভাবে থাকবে, এইটাও একই অবস্থা, এভাবেও থাকতে পারে। উল্টে আর কি, অথবা এভাবেও থাকতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন ভাবে থাকতে পারে, ওইটা ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আমরা এই 3টা সাপোর্ট সম্পর্কে আমাদের আজকে থেকেই, স্টুডেন্টরা কেন জানি মুখস্থ রাখতে পারে না, মানে আমার অবাক লাগে যে এটা ক্লাস 6-এর বাচ্চারাও যদি এভাবে আমি পড়াই সেও মনে রাখতে পারবে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আসলে অমনোযোগী, তোমরা হ্যাঁ মনোযোগ দিতে পারো না। এটা এই জন্য বলবো, গুরুত্ব দিচ্ছি, তোমরা প্লিজ আজকে মুখস্থ করে নাও এই বিষয়টা। পিন সাপোর্ট, রোলার সাপোর্ট, ফিক্স সাপোর্ট। ঠিক আছে, 3টে সাপোর্ট সম্পর্কে ধারণা থাকতেই হবে, বিকল্প নাই। সামনে আগাইতে পারবো না, আটকে যাবা, জায়গায় জায়গায় আটকাবা।
ঠিক আছে। সো তাহলে এই সাপোর্ট গুলো সম্পর্কে এখন কথা হচ্ছে যে আমরা এই সাপোর্ট গুলো আমাদের কি দিবে, উপর থেকে কোন একটা লোড আসলে আমরা সেটা রিয়াকশন দিবে সে, ঠিক আছে। তো ধরো আমি উপর থেকে কাউকে 10 কিপ লোড দিলাম, তো এটা তো স্থির থাকতে হবে তাই না, এটা এটা কেউ না কেউ তো লোড নিবে। আরেকজন হয়তো যে থাকে সে হয়তো এটাকে তোমার মাথার উপরে যদি 10 কিপ লোড নি, তোমার বডি সেই 10 কিপ লোডটাকে রেজিস্ট করার চেষ্টা করে, রিয়াকশন দেয়, মানে যেমন আমরা ওয়ালে ঘুষি মারলে বা আঘাত করলে ওখানে যে পরিমাণ আমি ফোর্স দিয়ে বলতেছি তার বিপরীত ফোর্সটা আমাকে দিচ্ছে, ঠিক আছে। সো তাহলে ওই প্রত্যেকটার ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, নিউটনস ল গুলো তোমরা নিউটন 3টা ল আছে শিখে আসছো। সো তাহলে ওইটাই আর কি এখানে ফোকাস করছি যে এই এই যে বিপরীত ক্রিয়া যেটা, এটাকে আমরা রিয়াকশন বলতেছি, রিয়াকশন ফোর্স। সো তার আগে কিন্তু রেজাল্টেন্ট ফোর্স নিয়ে পড়ে আসছো, ওখানে আবার লেমিস থিওরামটাও ছিল, কনকারেন্ট কোপ্লেনার ফোর্স গুলো দেখে আসছো, মানে মূল কথা রেজাল্টেন্ট ফোর্সটা দেখে আসছো। আমরা এখন রিয়াকশন ফোর্সটা দেখবো। তোমাদের ফার্স্ট ক্লাসে আমি যখন বললাম যে ফোর্স আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর একটা হচ্ছে রিয়াকশন ফোর্স। তো রেজাল্টেন্ট ফোর্সের আমি ম্যাথ গুলো করাইছি, রিয়াকশন ফোর্সের ম্যাথ গুলো আজকে করাবো, ঠিক আছে। তো ওখানে আমাদের আগে সাপোর্টটা জানতে হবে, 3 ধরনের সাপোর্ট আছে। তাহলে এই সাপোর্ট গুলোর কাজ হচ্ছে রিয়াকশন ফোর্সটাকে রিয়াকশন ফোর্স দেওয়া। এই সাপোর্ট গুলোর কাজ হচ্ছে লোড আসলে সেই লোডটাকে সে ধরে রাখা, তার মানে কি রিয়াকশন দিতে হবে, ঠিক না। আমি তুমি আমরা যে ফ্লোর উপরে দাঁড়ায় আছি, ওই ফ্লোরটা এক ধরনের সাপোর্ট আমাদের, তাই না। তো আমরা যে ওয়েটটা তাকে দিচ্ছি, সে বিপরীত থেকে ওয়েটটা আমাদেরকে দিচ্ছে, সেজন্য দুইজনই ব্যালেন্স আছে, ঠিক আছে। বা আমি যেটা নিচ্ছি সেটা ইজিলি ক্যারি করতেছি, সেজন্য ব্যালেন্স। তো তার মানে এইগুলো হচ্ছে এই ধরনের সাপোর্ট, যে কোনো একটা সাপোর্টের মধ্যে পড়ে, ফ্লোরটা এই ধরনের সাপোর্টের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এগুলোর বাস্তবে কিছু উদাহরণ আছে, এগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। কতটুকু মনে রাখতে পারো যায় না, এটা না মনে রাখলেও অ্যাটলিস্ট এইগুলো মুখস্থ করে নাও। আমার অভিজ্ঞতা বলে তোমরা ওগুলো মনে রাখতে পারো না, মুখস্থটাই তোমরা ভালো পারো, তো মুখস্থ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো তাহলে কিভাবে আমরা এগুলো আমাদের আমাদের আমরা আমরা যখন তোমাদের অ্যাক্সিস পড়াইছিলাম, হরিজন্টাল অ্যাক্সিস, দিস ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আলোচনা করতে নিচ্ছিলাম যে ফোর্স এর পরে আমরা মোমেন্ট নিয়ে কথা বলতে নিচ্ছিলাম, মনে আছে তোমাদের? মোমেন্ট কিন্তু তোমরা পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ডিপ্লোমাতে পড়ে আসছো। সো মোমেন্ট হচ্ছে বাংলা কি, জড়তা সম্ভবত নাকি? আচ্ছা যাও। তো এই মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু, মোমেন্ট নিয়ে আমি আরো আলোচনা করবো, বাট আপাতত একটু মনে রাখো, মোমেন্ট ইজ ফোর্স ইনটু ডিস্টেন্স, ডি। মোমেন্ট নিয়ে আলাদা ক্লাস নিব, সেজন্য এটা নিয়ে আর, কিন্তু ডি এর মধ্যেও কথা আছে, এটা আসলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বাট এটা কি আমরা পরে আসতেছি। সো মোমেন্ট এগুলো ফোর্স ইনটু ডিস্টেন্স। সো এই এক্স এবং ওয়াই এর বিপরীত কিছু কিছু লোড বা কিছু এরা আবার ধরো সমন্বয় করে আরো একটা ফোর্স এখানে কাজ করতে পারে, সেখানে বিভিন্ন ভাবে থাকতে পারে, দেখো টর্শনাল ফোর্স থাকতে পারে, মোমেন্ট থাকতে পারে। তো আমরা ওইদিকে না যে আমরা প্রথম মোমেন্টটা দেখছি, মোমেন্টটাকে ধরো এভাবে দিই, তাহলে এটা হচ্ছে মোমেন্ট। সো তাহলে আমরা আমরা কি জানি, আমরা এই মোমেন্টটা তো আমি মুছে দিচ্ছি, আমার এটা বিরক্ত করবে আমাকে। সো মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, একদম মুখস্থ করে ফেলো, ফোর্স ইনটু ডিস্টেন্স, মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, এই হচ্ছে মোমেন্ট। তো এখানে আবার একটা কথা আছে যে এগুলো তোমরা আবার এইদিকে আবার এদিকে আমার কি ছিল, এক্স এ ছিল বাট এটা নেগেটিভ ছিল, আবার এদিকে কি ছিল, এটা ওয়াই ছিল বাট এটা নেগেটিভ ছিল। তো থাকতেই পারে। তো এইটা কিন্তু এদিকে হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, দেখো এটা কিন্তু এই ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, ঠিক আছে। দিস ইজ ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার দিকে যেটা ঘোরে, ক্লক, ঘড়ি, ওয়াইজ মানে ঘড়ির দিকে ঘুরতেছে। আর যদি এইটাকে আমি এভাবে দিই, সো এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এর বিপরীত, ঠিক আছে। সো এন্টি ক্লকওয়াইজ, সো তখন এটাকে আমরা নেগেটিভ ধরি আর এটাকে পজিটিভ ধরি, ঠিক আছে। আচ্ছা ওকে, আপাতত আমি এই পর্যন্ত থাকি, হ্যাঁ। তো তাহলে আমরা এটাকে আবার বলতে পারি এক্স না বলে আমরা যেহেতু এদিকে এফ ধরি অথবা আর ধরি, যেই ধরি, এফ হচ্ছে ফোর্স আর আর হচ্ছে ফোর্স, অলরেডি আমাদের কাজ শেষ, হ্যাঁ। আর হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতে তাহলে আর এ ধরি, আমাদের তো রিয়াকশন ফোর্স নিয়ে কাজ করতে তাহলে রিয়াকশন ফোর্স ধরি, আর এক্স আর এ ওয়াই। আর এটা যদি এম এক্স বরাবর হয় তাহলে এটা এম এক্স, অথবা ওয়াই বরাবর হলে এম ওয়াই হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। আর আপাতত এই পর্যন্ত।
তাহলে আর এ ওয়াই আর এক্স, তাহলে এগুলো যখন যোগ করবো তখন সামেশন হয়ে যায় আর কি। এগুলো দেখো, এদিকে একটা আর এক্স থাকবে, এদিকে একটা আর এক্স থাকে, তোমরা সামেশন দেখে আসছো। এদিকেও একটা, এদিকে একটা যখন ফোর্স যাবে তখন হয়তো এটা এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এদিকে একটা ভাগ হবে, এদিকে আরেকটা ভাগ হবে, ভাগ হয়ে সে নিজেই উঠে যাবে। ঠিক আছে, তাহলে তখন কি হয়েছে, তখন আরো একটা আহ ধরো এই যে এখানের জন্য আরো একটা আর এক্স চলে আসলো, এটা নেগেটিভ হইতে পারে, এটার জন্য আরেকটা আর ওয়াই চলে আসলো। তার মানে দেখো অনেকগুলো আর ওয়াই। ঠিক আছে, এখানে তো আর ওয়াই আছে, এখানে আর ওয়াই আছে, নেগেটিভ হোক না পজিটিভ আর নেগেটিভ হোক, এটা আছে তো। তো এগুলো যখন একসাথে আমরা কাজ করব, যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ করবো, তখন এটাকে বলা হয় সামেশন। সো তাহলে আমরা তখন বলতে পারি সামেশন অফ ফোর্স, হরিজন্টাল ফোর্স এটাকে এফএক্স বলি, আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এটাকে এফওয়াই বলি আমরা। ওকে, আর সামেশন অফ মোমেন্ট, মোমেন্ট গুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, সবগুলোকে একসাথে করা, যোগ বিয়োগ করে একসাথে করা, সামেশন মোমেন্ট। সো অল আর ইকুয়াল, যদি জিরো হয়, অল ইকুয়াল টু জিরো হয়, তখন আমরা এটাকে বলি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। অর্থাৎ ওই যে আমরা একটা জিনিস শিখে আসছি, প্রত্যেকটা বস্তুই তার গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়, অর্থাৎ সবাই রেস্টে থাকতে চায়। তো রেস্টে, ওই রেস্ট থাকাটাকে ইকুইলিব্রিয়াম মানে, আমি তোমাকে যে পরিমাণ রেস্ট, আসলে গতি এখানে মোশন আর রেস্ট নিয়ে কোনো কথা না, মানে গতিশীল আর স্থির কোনো কথা না, মানে জাস্ট উদাহরণের সাপেক্ষে নিলাম। বিষয় হচ্ছে যে আমরা যখন আহ কোনো জায়গায় ফোর্স দিব, সে আমাকে রিয়াকশন দিয়ে তারা স্থির অবস্থায় থাকতে চায়, যেমনটা ফ্লোর। দেখো এমন না যে তুমি তুমি ধরো 60-70 কেজি, তুমি 60-70 কেজি ফ্লোরকে ফ্লোরে আঘাত করতেছো, কারণ তুমি যখন ওখানে দাঁড়াইছো তার মানে ফ্লোরকে আঘাতই করতেছো। ঠিক আছে, তো এই 60-70 কেজি তুমি যখন দাঁড়াচ্ছ, ফ্লোর কিন্তু তোমাকে আরো 60-70 কেজি ধাক্কা দিচ্ছে উপর দিয়ে, এমন কিছু ফিল হচ্ছে যেন সে আমাকে মারতেছে, এরকম না। তার মানে সে স্থির ভাবে এটাকে, লোডটাকে ক্যারি করতেছে, তুমি অনুভব করতে পারতেছো না কেন? কারণ তারা এই ইকুইলিব্রিয়াম করে সাম্য অবস্থায় অবস্থান করতেছে। যে ভাই তুমি আমাকে যা দিবে আমি যতক্ষণ পর্যন্ত নিতে পারি স্থির ভাবে আমি নিচ্ছি। ওইটাই আসলে, ওই মেকানিজমটাই হচ্ছে সামেশন অফ এফ এক্স সামেশন অফ ওয়াই অল আর ইকুয়াল জিরো। ঠিক আছে, এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এবং প্রত্যেকটা স্ট্রাকচার তাই থাকতে চায়। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলতে পারবো আমরা। ঠিক আছে, তো এই যে এই তিনটা ফর্মুলা, জনপ্রিয় ফর্মুলা, এগুলোকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কিভাবে আসছে সেটাও বললাম। ঠিক আছে, যে সামেশন মানে যোগ বিয়োগ, হ্যাঁ, সবগুলো হরিজন্টাল ফোর্সে যোগ বিয়োগ অবশ্যই জিরো হবে, সবগুলো ভার্টিক্যাল ফোর্সে যোগ বিয়োগ অবশ্যই জিরো হবে, সবগুলো মোমেন্টের যোগ বিয়োগ করলে অবশ্যই জিরো হবে। তো মাথায় রাখতে হবে, যদি জিরো না হয় তাহলে ওখানে ওইটাই ফেল করবে, ওই স্ট্রাকচারটা ফেল করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ওই স্ট্রাকচারটা ফেল করবে। তো আমরা তো চাই না ফেল করুক। আচ্ছা, এটা আর ফেল না, আরো অনেক কিছু আছে, জিনিসগুলো আমরা পরবর্তীতে ডে বাই ডে তোমরা জানতে পারবে, আপাতত এই জিনিসটাই জেনে রাখো। ওকে, তাহলে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আসো, এই কোন কোন ফোর্স, কোন কোন রিয়াকশন, কি কি সাপোর্ট, মানে কি কি সাপোর্ট কি কি রিয়াকশন হতে পারে। তাহলে সাপোর্ট ওয়ান, যেটা আমরা পিন হিন সাপোর্ট বা পিন সাপোর্ট বলছি, তো এটা ভার্টিক্যাল ফোর্সটা নিতে পারে, মানে এই ফোর্সটা সে নিতে পারে, পাশাপাশি হরিজন্টাল ফোর্সটা নিতে পারে। ঠিক আছে, আর এটা একমাত্র ভার্টিক্যাল ফোর্সটাই নিতে পারে, হরিজন্টাল ফোর্সটা নিতে পারে না। আর এইটা হরিজন্টাল, ভার্টিক্যাল, অবভিয়াসলি মোমেন্ট, সব নিতে পারে, এই জন্য আমি এটাকে রাজা বলি। এটা সব ক্যারি করতে পারে। চলো, মোমেন্টটা কি একটু আগে বলছি, এই যে ভার্টিক্যাল ফোর্সটা কি একটু আগে বলছি, হরিজন্টাল ফোর্সটা কি একটু আগে বলে আসছি, এই যে এখানে দিস ইজ হরিজন্টাল, এক্স ওয়াই অ্যান্ড মোমেন্ট। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নাহলে সামনে আগাবো। আচ্ছা ওকে, কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে এটা রিয়েলিটিতে এই ধরনের ফোর্স দেখো, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স নিতে পারে, এরকম কি আছে, একটা জয়েন্ট দেখাও। আচ্ছা, তোমরা কাঠের সংযোগ গুলো দেখছিলা, দুটা কাঠ যখন আমরা জোড়া লাগাই, তাকে এই শেপের করে নিয়ে, তখন এখানে কি করে দিই, এখানে আমাদের যে তার কাটা থাকে না, পেরেক, পেরেক আমরা মেরে,
তো এই ধরনের দুইটা মেম্বার এই ধরনের জয়েন্ট থাকে, এখানে অলরেডি যদি তুমি এখানে লোড দাও, এখানে লোড দাও, তাহলে সে কি করতে পারবে ইজিলি এই ভার্টিক্যাল লোড, এই যেটা এটা এরকম হইতে পারে, এরকম যে কোনো দিকে দাও না একই কথা আর কি, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু বাট ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল লোডটা কিন্তু নিতে পারে, তাই না? এই ধরনের সাপোর্ট, এই ধরনের সাপোর্ট আমরা যখন তৈরি করি একটা একটা কার্ডের সাথে আরেকটা কার্ডের, তখন এটা কিন্তু নিতে পারে, ঠিক আছে? আহ এই ধরনের জয়েন্ট আর কি, জয়েন্ট বলতে পারো এটাকে। তো বাট এরপরে যদি আমরা দেখো হরিজন্টাল বলছি, হরিজন্টাল নিতে পারে। তো যখন হরিজন্টালটা দিব, তো হরিজন্টালটা ইজিলি নিতে পারবে, ঠিক আছে? কিন্তু যদি এটাকে এইটা ফিক্সড রেখে এটাকে উপর দিকে টান দাও, ঠিক আছে, কথা কথা এটা পায়ের তলে রেখে এটাকে হাত দিয়ে টান দিবা, সো ডেফিনেটলি এখানে ক্র্যাক হবে, এখানে সবকিছু নষ্ট হয়ে এটা ছুটে আসবে। তার অর্থ হচ্ছে এই পিন সাপোর্টটা মোমেন্টটাকে নিতে পারতেছে না, তখন তুমি মোমেন্ট দিবা বাঁকাবা এটাকে, সেটা নিতে পারবে, ঠিক আছে? এটার একটা সিলি একটা এক্সাম্পল, খুব একটা স্ট্রং এক্সাম্পল না এটা, জাস্ট আমি দেখলাম স্টুডেন্ট এভাবে বুঝে তাই এভাবে দেখাইলাম। আর এর চেয়ে অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো আমরা ডে বাই ডে আলোচনা করি। আচ্ছা, আর রোলারটা কি? রোলারটা সবচেয়ে ভালো হয়, এটা কোনো কোশ্চেন আছে কারো? না স্যার নেই। আচ্ছা, ক্লিয়ার তাহলে দেখো এই সাপোর্ট গুলো রিয়েলিটিতে আমাদের কিভাবে কাজে লাগে সেটার একটা এক্সাম্পল, খুবই একটা লেম একটা এক্সাম্পল দিলাম তোমাদের। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই রোলার সাপোর্টের ট্রাভেল ব্যাগ আছে আমাদের, আমরা ট্রাভেল ব্যাগ দিয়ে দেখতে পারি খুব ইজিলি, এটা অনেকেই ভালো ফিল করতে পারো। ট্রাভেল ব্যাগ থাকে না এরকম, সো ট্রাভেল ব্যাগের নিচে চাকা থাকে। তো ধরো ট্রাভেল ব্যাগের উপরে তুমি কোনো কারণে ক্লান্ত হয়ে বসে গেলা, এখানে বসে গেলা, এরকম বসা যায়, এরকম অনেক সময় আমরা বসি কোনো কারণে, খুব ক্লান্ত হয়ে গেলাম, করতে গেলাম, হাঁটতে হাঁটতে ব্যাগ নিয়ে ক্লান্ত হইলাম, বসলাম বা বসার জায়গা পাচ্ছি না, ট্রাভেল ব্যাগের উপরে বসে গেলাম, এইভাবে আসলে একটা এখানে বসে গেলাম, বা না বসে গেল ছোট কাউকে বসাই দিলাম, তো ইজিলি সে ক্যারি করতেছে। তো দেখো এখানে যখন আমি বসাই দিলাম, তখন এই জায়গাটা খুব ইজিলি সে লোড নিচ্ছে, তার মানে ভার্টিক্যাল ফোর্সটা নিতে পারতেছে সে। তুমি যখন তাকে পাশ থেকে ধাক্কা দিচ্ছ, সে কি হবে, মুভ করবে, এই হুইলের কারণে বা এই চাকার কারণে, এখানে চাকা লাগানো, তো এটা কি হবে, তাহলে এদিকে চলে আসবে, তার মানে সে রেজিস্ট করতে পারে না, এই ফোর্সটাকে সে প্রতিরোধ করতে পারে না। সো প্রতিরোধ করতে না পারে মানে সেটা নিতে পারে না। তাহলে দেখো এই জন্য এই জায়গায় আমরা হরিজন্টাল সাপোর্টটাকে দেই নাই, হরিজন্টাল রিয়াকশনটাকে আমরা দেই নাই, বুঝতে পারছো? এটাতে কিন্তু ছিল হরিজন্টাল রিয়াকশন আছে। তো যখনই রোলার থাকবে তখন সেটা আমরা একদিকে সে ডিরেকশন দিতে পারবে। এখন এই রোলিংটা যে নিচের দিকে হবে এরকম না, এদিকেও হইতে পারে, তাই না? অনেক কিছু থাকে, আমরা ধরো একটা গ্লাস ডোর বা কিছু একটা থাকে, এটা উপরে নিচে আমরা চাকার মাধ্যমে আপ ডাউন করাই, ঠিক আছে, উপরে একবার নিয়ে নিচে একবার, তো তখন এটা কি আবার এই ফোর্সটা নিতে পারে না, মানে ভার্টিক্যাল না, এটা নিতে পারে। তো যে কোনো একটা ডিরেকশনে নিতে পারবে, নট নেসেসারি যে সে ভার্টিক্যালটাই নিতে পারতেছে। এটা যখন আমি চেঞ্জ করে দিই এই ফিগারটাকে, যখন এইভাবে ড্র করি, তো তার অর্থ কি, এই তার অর্থ হচ্ছে দেখো এদিক থেকে যখন আমি ফোর্স দিব সে নিতে পারবে না, এই চাকার কারণে সে নিচে নেমে যাবে, বা এদিক থেকে ফোর্স দিব সে নিতে পারবে না, উপর দিকে চলে যাবে, তাহলে সে এইটা নিতে পারবে, হরিজন্টাল নিতে পারবে। সো তার মানে একদিকে ডিরেকশনে সে নিতে পারবে, মূল কথা হচ্ছে এটা। দেখো এখানে আমি বললাম ভার্টিক্যাল নিতে পারে, আর এখানে বললাম হরিজন্টাল নিতে পারে, সো সেজন্য নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এই সাপোর্টটা কোন দিকে নিতে পারে, এটা আসলে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি যে কোনো একদিকে নিতে পারবে। তারপরে সব বাদ দিয়ে আমরা আসি আমাদের রোলার এই সাপোর্ট কি বলে এটাকে, পিন ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট যখন আমরা আসবো, তখন ফিক্স সাপোর্টে এখানে সে সব ধরনের মোমেন্ট, মানে সব ধরনের লোড ক্যারি করতে পারে, সে ভার্টিক্যাল ক্যারি করতে পারে, সে হরিজন্টাল ক্যারি করতে পারে, সে মোমেন্ট ক্যারি করতে পারে। তাহলে এটা একদম অ্যাকুরেটলি আমরা একটা বিম কলাম, এটা ধরো একটা কলাম বা একটা পিলার যাই বলো তোমরা, যে বাসায় বলো আপাতত, তো এটার সাথে যখন একটা বিমটাকে আমরা কাস্টিং করে দিই, ঢালাই করে দিই, সো সরি মানে যা হোক একটা বিম, তো এই সাপোর্টটাই হচ্ছে এখানে ফিক্স সাপোর্ট, একদম কাস্ট করে দেওয়া,
ঠিক আছে। তো ফিক্স সাপোর্ট অনেক জায়গায় দেখতে পারবা, বাট এই দুটো সাপোর্ট দেখার অনেক সুযোগ কম হয় সিভিল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন স্ট্রাকচার গুলোতে। তো ফিক্স সাপোর্টে ম্যাক্সিমাম হয় আর কি। ঠিক আছে, তো 3 ধরনের সাপোর্ট আমরা দেখালাম, যেটা সব নিতে পারে। ফিক্স সাপোর্টটা লাস্টে বললাম। কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ বল, নাহলে আমরা অন্যদিকে যাব। ঠিক আছে, ওকে। জি স্যার, ঠিক আছে তাহলে স্যার। আশা ঠিক করি আছে স্যার। কনফিউশন ওকে। তাহলে আমরা এখন আসতেছি, আমরা মোমেন্ট নিয়ে একটু কথা বলি। মোমেন্ট নিয়ে আমাদের একটা টপিক ছিল, এটা আসলে আগে করানোর কথা। মোমেন্টটা কি ছিল? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো স্টুডেন্টরা সবসময় ফোর্স ইন্টু ডিস্টেন্স ফর্মুলাটাই লেখে। তা আমি বলবো যে ফোর্স ইন্টু পিডি লিখবা। ফোর্স ইন্টু পিডি মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নট এ ডিস্টেন্স। এই জায়গাটা সবচেয়ে বেশি ভুল হয় আমাদের। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ধরো এই একটা এলিমেন্ট আমি সাপোর্ট দিলাম এখানে। আচ্ছা, তো আমি ধরো এখানে একটা ফোর্স দিলাম আর এখানে একটা ফোর্স দিলাম। এখানে আমি মোমেন্ট জানতে চাচ্ছি এই ফোর্সের এগেনস্ট। সো তাহলে এটা ধরো বি পয়েন্টে দিলাম। এগুলো সাপোর্ট, হ্যাঁ, এই যে এই টাইপের সাপোর্ট আর কি। তোমরা আবার এটা আচ্ছা। তো তাহলে এই বি তে আমি মোমেন্ট কত সেটা জানতে চাচ্ছি, তাহলে এম বি। ওকে, তো ফোর্স ধরো এই যে এখানে দেওয়া আছে এটা 10, আর এটা ধরো দেওয়া আছে 5, এটা দেওয়া আছে ধরো 7। তাহলে ফোর্সটা কত হবে? দেখো, প্রথম কথা হচ্ছে ফোর্স হচ্ছে, ধরো প্রথম এটার জন্য আমি হিসাব করলাম 7, ফোর্স 7। তারপরে ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সটা কি হবে? 5, 5 ফিট। 5। না, এই জায়গাটায় সমস্যা। 5 ফিট হবে না, ডিস্টেন্স 0 হবে, ইন্টু 0। কেন 0? কারণ আমরা বলছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার মানে কি? ধরো এইটা এটার সাথে লম্ব, প্রথম দিন ক্লাসে দেখাইছিলাম। একটা আরেকটার সাথে লম্ব পারপেন্ডিকুলার, এটা এরকম হইতে পারে, এরকম হয়ে এই যে আরেকটা লাইন এরকম। আমি দুটো মার্কার দিয়ে দেখাইছিলাম। সো এটাও পারপেন্ডিকুলার, একটা আরেকটার সাথে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। হরিজন্টালের সাথে যখন ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সে যে পজিশনে থাকুক সেটা পারপেন্ডিকুলার। তাহলে দেখো আমাদের ফোর্স এদিকে। আচ্ছা, আমি অন্য কালারটা নিই, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। আমাদের ফোর্স হচ্ছে এদিকে আর ডিস্টেন্স এদিকে। সো ফোর্স এদিকে, ডিস্টেন্স এদিকে, একই দিকে। তাহলে আমরা এটাকে কি বলি? পাল। প্যারালাল। প্যারালাল। সো আমি বলছি তোমাকে প্যারালাল ডিস্টেন্স না পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে প্যারালাল ডিস্টেন্স আসবে না, তাহলে ডিস্টেন্স 0। এই জায়গাটা অনেকে ঝামেলা করে ফেলে যে 7 × 5 গুণ দিয়ে দিবে, এখানে 0 না লিখে 5 দিয়ে দিবে, এটা লেখা যাবে। তো এইটাই হচ্ছে সবচেয়ে মানে মনে রাখার একটা বড় টেকনিক, যে আমার যেদিকে ফোর্স যাচ্ছে ওইদিকে যদি ডিস্টেন্স থাকে তাহলে আমি ওইটা আনবো না। যেদিকে ফোর্স যাচ্ছে, ধরো ফোর্স যাচ্ছে, ফোর্স আসতেছে উপর থেকে, ডিস্টেন্স আসতেছে দিকে, মানে ফোর্স ভার্টিক্যাল আর ডিস্টেন্স হরিজন্টাল, তাহলে এটা আসবে, ওই ডিস্টেন্সটা আসবে। ঠিক আছে, তো তাহলে যে 7 কিপ, এটাকেও কিপের আগে 10 কিপ না, 7 কিপ লোডটা মোমেন্ট, এইখানে কোনো মোমেন্ট দিবে না, মোমেন্ট 0। 7 × 0 মানে কি? যত সংখ্যার সাথে 0 গুণ দাও 0ই হবে। তাহলে সে মোমেন্ট দিচ্ছে না। আচ্ছা, তারপরে আসো আমরা পরবর্তী ফোর্সটা আমরা নিয়ে আলোচনা। 10, 10 দেখো এদিকে হচ্ছে ফোর্সটা এদিকে, তাহলে ফোর্স এদিকে, ডিস্টেন্স এদিকে, তাহলে একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার না? জি জি। এক্স্যাক্টলি। তাহলে এইখানে হচ্ছে ফোর্স যদি 10 হয়, ডিস্টেন্স হচ্ছে 5, জি। 5 আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? মনে রাখবো, এই পয়েন্টের সাথে যদি হিসাব করা হয়, এই ফোর্সটা যদি আমি তাকে ঘুরাই, তাহলে সে এটাকে যদি কেন্দ্র করে ঘুরে, তাহলে এটা হচ্ছে যে দেখো এইভাবে ঘুরবে।
তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এটাকে বলি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। এক্স্যাক্টলি। সো অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা হচ্ছে যে আমরা মোমেন্ট লেখার আগে এখানে বলে দিই যে ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, একটা গোল দিয়ে এটা এভাবে বলে দিবা ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ। সো সো দ্যাট আমি এখানে নেগেটিভ লিখলাম। আর এটাতে তো শূন্য, এটা পজিটিভ আর নেগেটিভ কি শূন্য, তো শূন্যই বাদ, এটা হিসেব বাদ। সো তাহলে ইকুয়াল টু, তাহলে আমাদের দেখো কত আসতেছে, এটা 0 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 50 50। দেখো এখন ফোর্স হচ্ছে কি, ফোর্স ছিল কিপ, এককটা দিতে হবে, হ্যাঁ ইউনিটটা দিতে হবে কিপ, আর ডিস্টেন্স হচ্ছে ফিট। সো ফোর্স ইন্টু ফিট। তোমাদের খাতা দেখলে আমার মাঝে মধ্যে রাগ লাগে, তো তোমরা অনেকে ফোর্স ইন্টু ফিট না লিখে কেউ লেখো কিপ পার ফিট। তো এটা তো হইলো না, কিপ পার ফিট, তো এটা এটা কি হয়ে গেল, এটা ভ্যালোসিটির একক হয়ে গেল, মানে ব্যাগের একক হয়ে গেল। বাট এটা কিন্তু ইনটু, এটা অথবা ইনটু দিতে পারো, এভাবে দিতে পারো, হাইপেন দিতে পারো, গুণ দিতে পারো, অথবা ডট দিয়ে রাখতে পারো, তুমি কিছু না দিয়ে এভাবে লিখতে পারো কিপ, এটা গ্যাপ দিয়ে ফিট লিখে রাখতে পারো, তাও আমি বুঝবো যে না ঠিক আছে ওকে। কিন্তু এই জায়গাটা তোমরা ভুল করো না, এগুলো ভুল করলে কিন্তু অনেক মার্কস কমে যায়। আচ্ছা ওকে। তো তাহলে ফোর্স মুভমেন্ট সম্পর্কে তোমাদের একটা মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো কি এটা -15 হবে? মাইনাস 50 হবে? ফিফটি হবে, এক্স্যাক্টলি -50, -50। এই হচ্ছে এই বি পয়েন্টে এই লোডের জন্য এই 50 কি ফিটে ফোর্সে মোমেন্ট সে ফিল করবে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু সমস্যা, ঠিক আছে, মাথায় রাখবা যে শুধুমাত্র ডিস্টেন্স না, ফোর্স ইন্টু ডিস্টেন্স না, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, তো সামারি করি আমি আসলে যেটা শিখলাম তোমাদের, সাপোর্ট শিখালাম 3 ধরনের সাপোর্ট, একটা হচ্ছে পিন সাপোর্ট, রোলার সাপোর্ট এবং ফিক্স সাপোর্ট। এবং এই পিন সাপোর্ট গুলো 2 ধরনের রিয়াকশন ক্যারি করে, আর রোলার সাপোর্ট 1 ধরনের রিয়াকশন ক্যারি করে। আর ফিক্স সাপোর্ট, ফিক্সড সাপোর্টের রাজা, সে 3 ধরনের মানে মানে সব ধরনের রিয়াকশন সে ক্যারি করতেছে, ঠিক আছে। আর মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর্স ইন্টু ডিস্টেন্স, বাট নট এ ডিস্টেন্স, ইট ইজ দ্য perpendicular distance. So what is perpendicular distance? That will be was be showing. So এখানে তোমাদের অলরেডি বলে দিছি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে কিভাবে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখাই দিছি। ওকে, পার্টিকুলার ডিসটেন্স কি খালি 90 ডিগ্রি হবে, যদি 60 ডিগ্রি বা 50 ডিগ্রি হয়? না 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 না, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। Okay. তাহলে আমরা ম্যাথ করি, এখন আমাদের জন্য সুযোগ চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস শিখাইলাম কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমাদের 3টা ফর্মুলা ছিল। সেই ফর্মুলাটা দেখো আমি একটু সামারি করে ফেলছি অল্প কথা, সামেশন অফ এফএক্স, সকল হরিজন্টাল ফোর্স গুলোর যোগফল কত হবে, 0 হবে, ঠিক আছে। সামেশন অফ এফ ওয়াই, সকল ভার্টিক্যাল ফোর্স গুলোর যোগফল কি হবে, 0 হবে। আর সকল মোমেন্টের যোগ বিয়োগ করলে 0 হবে। 3টা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ফর্মুলা, এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আমরা ম্যাথ করি, হ্যাঁ ঠিক আছে, সব মুছে দিই। ঠিক আছে, একটা ম্যাথ করি তাহলে, আস্তে আস্তে বুঝতে হবে। তো সহজ ম্যাথটা দিয়ে শুরু করি, এই ম্যাথ গুলো দিয়ে শুরু করার কথা ছিল বাট করতেছি না, ঠিক আছে। আমরা একটু সহজ ম্যাথ দিয়ে শুরু করি, এগুলো দিয়ে করবো আস্তে আস্তে, ডে বাই ডে ইমপ্রুভ করবো তোমাদেরকে। এই ধর একটা রোলার দিয়ে দিলাম, বলতে পারো স্যার এরকম বাস্তবে কি আছে? আছে, কিছু কিছু জায়গায় থাকে। এটা বাস্তবতা কি হইতে পারে চিন্তা করতে পারো? বাস্তবতা যদি ধরো আহ, আমি একটু দিই, ধরো একটা ব্রিক ওয়াল দিয়ে উদাহরণ, আমাদের সেই নলেজ হয়েছে কিনা এটা বুঝার বাস্তবতা। তো দিস ইজ ব্রিক ওয়াল, এই একটা। বুঝলে বুঝতে পারো, না বুঝলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা বিম, ব্রিক ওয়ালের উপরে একটা বিম। তোমরা বিম বুঝো কিনা, কলাম বুঝো কিনা, সেটা একটা বিষয়, বাট এর বাইরে আমার কাছে আসলে আর কোনো উদাহরণ আসতেছে না। এই হচ্ছে একটা ওয়াল, মূলত হচ্ছে একটা ব্রিক ওয়ালের উপরে 2টা ব্রিক ওয়াল, এর উপরে একটা ধরো একটা বিম সেট করে দিছি, হ্যাঁ। এখন বিম কিরকম তোমরা সবাই জানো, বিম কিরকম নাকি একটু স্টাডি করতে হবে এটা নিয়ে? জি স্যার জানি। না, যারা ডে ব্যাচে আসো জানো তো? একটু একটু স্যার। একটু একটু, জি, ওকে।
ঠিক আছে, ওকে, বিমটা আমি তো মানে মূলত হচ্ছে ভার্টিক্যাল মেম্বারটাই বিম, সরি হরিজন্টাল। এই দেখো, এগুলো তো দেখছো না? জি স্যার। এগুলো ইমেজ থেকে দেখো। এই দেখো, এই যে এখানে কলাম যেটা দেখতেছো, এটা হচ্ছে কলাম, এটা কলাম, এটা হচ্ছে বিম, যেটা হরিজন্টালি থাকে, এইটা বিম। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই ধরো এইটা বিম, এখানে এইটা বিম। ঠিক আছে, তারপরে ধরো এই যে কলামের বাইরে যেগুলো হরিজন্টাল, এগুলো বিম, এগুলো সব বিম। এই যে এটা বিম। ঠিক আছে, এই যে দেখো এখানে এইটা বিম, তোমরা যারা দেখতে পারছো তোমরা জুম দিয়ে দেখতে পারো চাইলে। এই যে এটা বিম, দেখা যাচ্ছে। এটা বিম, এগুলো বিম। বুঝতে পারছো? জি স্যার। মূলত বিম ইন স্ট্রাকচার। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে বিম, এটা হচ্ছে স্ল্যাব। এই যে এখানে যেটা স্ল্যাব বা ফ্লোর বলি আমরা, এই যে এটা স্ল্যাব, এগুলো স্ল্যাব, এগুলো, বাট এটা বিম, সাদা অংশ যেটা দেখছো এটা বিম। এখানে সাদা অংশ যেটা দেখছো এটা বিম, এখানে এটা বিম। জি স্যার, ক্লিয়ার। ওকে, দেখো এখানে এগুলো হচ্ছে বিম। আর হলুদ যেটা দেখতেছো এটা হচ্ছে স্ল্যাব, বা এটা স্ল্যাব, এটাকে আমরা স্ল্যাব বলি, এটাকেও স্ল্যাব বলি, এটাকেও স্ল্যাব বলি। এটা হচ্ছে বিম। আর খাড়া যেটা দেখতেছো এটা হচ্ছে কলাম, অথবা তোমরা পিলার বলো এখনো পর্যন্ত অনেকে, তাই না? বাট এই ও কথাগুলো উইথড্র করতে হবে, এগুলো আর বলা যাবে না। বিম, স্ল্যাব, কলাম। ঠিক আছে, okay? আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এই সব মুছে গেল। ঠিক আছে, আবার একটু মুছে গেছে সব। এটার মধ্যে তো লিখছিলাম। এর মধ্যে লিখছিলেন স্যার, মুছে গেছে। খুব বিরক্তকর। লাইন টানা যায় না, লাইন তো নাই। ঠিক আছে, সো এখানে আমার পেন সাপোর্ট, রোলার সাপোর্ট, মানে এগুলো বাস্তবতে কিভাবে থাকে সেটা হয়তো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বিম আর কি। হ্যাঁ, বিমটাকে একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখাইছি। মূলত এটা চাইলে 3D আঁকতে পারো তুমি চাইলে, সো এটা দেখাচ্ছি না, সহজ একটু বোঝানোর জন্য। 3D আঁকা তো দরকার নেই, তুমি বুঝলে হয়েছে। একটা লাইন দিয়ে একটা বিমকে দেখাচ্ছি। তো ধরো এই হচ্ছে বিম আমাদের বাস্তবে। এটাকে সাপোর্টের মধ্যে আমি রেখে দিব, তাহলে সাপোর্টটা এরকম। সাপোর্ট কি ব্রিক ওয়ালের মধ্যে থাকতে পারে সে চাইলে। আচ্ছা, দিস ইজ ব্রিক ওয়াল। আচ্ছা, তারপর আরো একটা ব্রিক ওয়াল এখানে ড্র করলাম। আচ্ছা, এটা হচ্ছে বিম, এগুলো হচ্ছে সাপোর্ট। বাকি দুটা ওয়ালের উপরে একটা বিমকে রেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো এটা এই এখানে একটা এই বিমের উপরে, এই বিমটা আর কি, এটাই আর কি এটা। ঠিক আছে, তো এখানে এই বিমের উপরে আমরা আমাদের দেখতে পারলাম যে একদিকে একটু খাস কেটে দিলাম, একটা গ্রুপিং করে দিলাম, আর একদিকে এমনি ফ্রিতে রাখলাম। তো যখন কোন একটা বিমকে, যখন একটা জিনিসের উপরে জাস্ট রেস্ট করবা, তখন সে কিন্তু এই উপর থেকে যে লোডটা আসবে সে কিন্তু নিতে পারবে, খুব ইজিলি নিতে পারবে। তার মানে কি, এইটা উপর থেকে যেটা আসবে সেটা নিতে পারবে, অথবা নিচ থেকে যেটা আসবে সেটা হয়তো বা নিতে পারে। ঠিক আছে, নিতে পারবে। আচ্ছা, বেসিক্যালি এটা উপর থেকেই নিতে পারবে আপাতত, আরো ডিপে ঢুকতেছি না, পেঁচাই গেল। সো তারপরে দেন যদি আমি এটাকে ধরো এদিকে আমি টান দিই, তাহলে কি সেখান থেকে লড়ে যাবে না? জি এখান স্যার, থেকে লড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না? জি স্যার, সরে যাবে। তো তার মানে কি, এটা রোলার হিসেবে কাজ করতেছে, এদিকে সে ইজিলি মুভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে রোলার সাপোর্টটা এর জন্য এটা নিচ্ছে না। ঠিক আছে, আমরা ধরে নিব যে এটা রোলার সাপোর্টটা হরিজন্টালি নিতে পারতেছে। তো এই সাপোর্ট, এই যে এখানে কন্ডিশন, এই কন্ডিশন তো ম্যাথমেটিক্যালি তোমাকে আনতে হবে, কারণ যে কোনো সিনারিওকে ম্যাথে ঢুকাইতে হবে, নাহলে তো তুমি ক্যালকুলেশনটা কিভাবে করবা, বাস্তবে এভাবে ক্যালকুলেশন করা সম্ভব না। তাই ম্যাথমেটিক্যাল আনতে গেলে আমাদের কিছু সিম্বল ইউজ করতে হয়, অথবা কিছু ইকুয়েশন ইউজ করতে হয়।
তো এইটা হচ্ছে সাপোর্টের সিম্বল, আর ইকুয়েশন তো ওই যে আমি একটু আগে বলছি সামেশন অফ এফএক্স, এগুলো ইকুয়েশন। আমরা আস্তে আস্তে ইকুয়েশনের দিকে চলে যাচ্ছি, ইকুয়াল টু জিরো বা আদার্স এরকম আরো অনেক ধরনের ইকুয়েশন পাবো। কারণ এটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন না করলে তুমি কিভাবে সমাধান করবা, সমাধানে যাইতে পারবা না, ম্যাথ ছাড়া তো সমাধান দেওয়া সম্ভব না। সো এই হচ্ছে আমাদের এই রোলার সাপোর্টের একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ। আচ্ছা, আর এখানে একটু দেখো এই সাপোর্টটা, এই 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 পিন সাপোর্টটা আমরা জানি যে এটা হরিজন্টাল ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটাই নিতে পারে। সো দেখো তার বাস্তব উদাহরণ কি আছে কিনা এখানে। দেখো তুমি থিঙ্কিং করে দেখো তোমরা বাস্তব উদাহরণটা আছে কিনা এখানে। আছে? এই যে সে ধরো হরিজন এই ভার্টিক্যাল ফোর্সটা ইজিলি নিতে পারবে, আবার যদি তাকে ধরো এই ফোর্সটা সে নিতে পারবে। এখানে একটা সিনারি আছে, হ্যাঁ, যদি এদিকে আমি তাকে ফেলে দিই সে হয়তো নাও নিতে পারে, বাট তারপরেও একটা মেকানিজম এস্টাবলিশ করা আর কি তোমাকে বোঝানোর জন্য যে না হরিজন্টাল লিস্ট একদিকে নিতে পারতেছি হয়তো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো যে এই এই সাপোর্টটা হচ্ছে এই এই পিন সাপোর্ট। এখানে আমরা এটাকে মোটামুটি আহ পিন সাপোর্টের একটা অংশ ধরতে পারি। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা এটাকে, হচ্ছে রোলার সাপোর্টের ইকুইভ্যালেন্ট বলতে পারি। তো বাস্তবতার একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। আশা করি সবাই বুঝতে পারছো, যদি বুঝে থাকো আমি মুছে দিচ্ছি। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, সো এগুলোকে আমরা এই এই পর্যায়ে নিয়ে আসি একটু, তাহলে সহজ হয় আমাদের জন্য। নাহলে ওরকম রিয়েল স্ট্রাকচার থেকে ম্যাথ করা, আবার এগুলোকে, এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে, ওখান থেকে যখন এটাকে এখানে আনবো এইটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। তো এখান থেকে আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো সলভ করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা। পরীক্ষা কিন্তু এরকম দিয়ে দিতে পারি আমি, এই যে এখন ড্রয়িং করছেন এভাবে দিয়ে দিতে পারি, তোমাকে ফিল করে আনতে হবে, এই জায়গায় আনতে হবে, কোন সাপোর্ট হবে কোনটা কি সাপোর্ট হবে সেগুলো বুঝতে হবে। কিন্তু বাস্তবতা কি হয়, বাস্তবতা আসলে আমাদের একটা বিম, এই যে একটু আগে তোমরা দেখতে পারতেছো, আচ্ছা ওখানে গেলে আবার আমাদের এই কেটে দেয় না, একটা বিম সাথে একটা কলাম কি হয়ে যায় একদম একসাথে ঢালাই করে দেয়। ঠিক আছে, তাহলে ফিক্স সাপোর্ট, এটা আসলে মূলত এটাও ফিক্সড এটাও ফিক্সড, মূলত হচ্ছে এখানে ফিক্সড এখানে ফিক্স সাপোর্ট হয়। তো ফিক্স সাপোর্টের ম্যাথ আমাদের করতে হবে আলটিমেটলি, কিন্তু তার আগে আমাকে এই জিনিসগুলো বুঝে যাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আমরা একটা লোড দিই, যে প্রথমত হচ্ছে ধরো তোমাদের জালালকে এখানে দাঁড়া করাই দিলাম। জালাল ধরো তার ওয়েট হচ্ছে 16 কেজি। ঠিক আছে, ধরো এটার ডিস্টেন্স হচ্ছে এদিকে 5 ফিট এন্ড দেন 5 ফিট। সো তাহলে এই দুইটার রিয়াকশন দিবে, দুইজনেই রিয়াকশন দিবে, তাই না? দুইজনের রিয়াকশন দিবে। তাহলে রিয়াকশন ফোর্স গুলো আমাকে আগে মূল কথা রিয়াকশন ফোর্স গুলো বের করতে হবে। এটা হচ্ছে রিয়াকশন ফোর্স বের করে আজকে আমাদের টপিক। তো তাহলে এই হচ্ছে রিয়াকশন ফোর্স, এইজন রিয়াকশন দিবে, এই যে সে যখন 60 কেজি বলে দাঁড়ায় আছে, তখন দুইজনে কিন্তু রিয়াকশন দেওয়ার চেষ্টা করবে, আর আরেকটা হচ্ছে এটা। তো তাহলে দুইজন রিয়াকশন দেওয়া শুরু করবে। ঠিক আছে, তো তাহলে এইটার একটা নাম দিতে হবে, এটার একটা নাম দিতে হবে। তাহলে আমরা এটা যদি এই পয়েন্ট বলি, এটা যদি বি পয়েন্ট বলি, তাহলে এটা হচ্ছে যে আর রিয়াকশন তো আর এ, যেহেতু ভার্টিক্যাল তাই ওয়াই, আর এ ওয়াই, এটাকে বলবো আমরা আর বি ওয়াই, যেহেতু ভার্টিক্যাল। কেন ভি দিলাম, নাহলে দুইটা আর ওয়াই একসাথে হয়ে যেত, দুইটা আর ওয়াই তো এক না, ডিফারেন্ট। সো আর এ ওয়াই আর বি ওয়াই। ঠিক আছে, এই পয়েন্ট। আরেকটা হচ্ছে এইটা কিন্তু এই লোডটা নিতে পারে, হরিজন্টাল লোড নিতে পারে, তো সেটাকে আমরা বলতে পারি আর এ এক্স। যেহেতু হরিজন্টাল তা আর এ এক্স, এই পয়েন্টে বাট এক্স, এই পয়েন্টে দেখছো দুইটা, একটা ওয়াই একটা এক্স। আচ্ছা, তার মানে এই 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 মানে কনফিগারেশন থেকে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আর এ এক্স কত, এইটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আর এ এক্স কত, তারপর আমাকে জানতে হবে আর এ ওয়াই কত, তারপরে আমাকে জানতে হবে আমার ক্লাসের কতক্ষণ আছে, আর বি ওয়াই কত। আর এই তিনটা আমাকে জানতে হবে, এই তিনটা অ্যান্সার করলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে এই এই টপিকস এর জন্য। তাহলে এটা জানার জন্য এই যে উপর তিনটা ফর্মুলা আছে এগুলো আমরা ইউজ করি। তো প্রথমে আমরা মোমেন্টটাকে ইউজ করি। ঠিক আছে, তো আসো সামেশন অফ মোমেন্ট, মোমেন্টটা ইউজ করে সুবিধা, অথবা এফ এক্স এফ ওয়াই ইউজ করতে পারো। ঠিক আছে,
আচ্ছা, আমরা মোমেন্টটা ইউজ করি, যেহেতু একটু আগে আমরা মোমেন্ট নিয়ে কথা বলে আসছি। সো মোমেন্ট এতেও নিতে পারো, বিতেও নিতে পারো, তো আমি এতে নিলাম, তাই এটাকে একটা চিহ্ন দিয়ে রাখলাম যে এখানে মোমেন্ট। আসলে এই পয়েন্ট গুলো মনে রাখবা, এই পয়েন্ট গুলো এই পয়েন্টে কাজ করতেছে, এইটারও এই যে এটারও এই পয়েন্টে কাজ করতেছে। আমরা সুবিধার্থে একটু নিচে লিখলাম বা একটু সরাই লিখলাম, বা এখানেও এটা আসলে মতো এই জায়গায় কাজ করতেছে। ঠিক আছে, সুবিধার জন্য একটু নিচে লিখলাম। আচ্ছা, তাহলে এটা তাহলে সমান কি 0। তো আমি বলে দিলাম যে ক্লকওয়াইজ পজিটিভ। তুমি চাইলে এন্টি ক্লকওয়াইজ পজিটিভ বলতে পারো, এটা নিয়ে সমস্যা নেই, কারণ এটা আমাদের ধরা। তো আমাদের বই প্রস্তুত গুলো সবসময় ক্লকওয়াইজ পজিটিভ ধরে, তাই আমরা ধরে নিচ্ছি, আমাদের সুবিধা। ক্লকওয়াইজ পজিটিভ নিয়ে তুমি একটা গোল চিহ্ন দিয়ে দিও, তাহলে আমি বুঝবো যে তুমি যেগুলো গড়ি কাটা দিয়ে করে এগুলোকে পজিটিভ ধরছো আর বাকিগুলোকে নেগেটিভ ধরছো। তো তাহলে এই পয়েন্ট আসলে আসলে এম পয়েন্ট, এই হচ্ছে মূল পয়েন্ট আমাদের। ঠিক আছে, এখানে একটা হাত রাখো, সবাই স্ক্রিনে হাত রাখো। হাত রেখে চিন্তা করো এই ফোর্সটা আসবে কিনা, আর এ এক্স ফোর্স। আমরা জানি মোমেন্ট গুলো কি ফোর্স ইন ডিস্টেন্স, তাহলে ফোর্স আসছে, ডিস্টেন্স কি আসবে? ডিস্টেন্স কিন্তু নাই, কারণ সে এই জায়গায় কাজ করতেছে, তাহলে এখানে আমি মোমেন্ট নিচ্ছি, তাহলে ডিস্টেন্স 0। তো লিখে রাখো আর এক্স ইকুয়াল টু 0। তো প্লাস মাইনাস তো প্রশ্নই আসে না, প্লাস মাইনাস দিয়ে কি হবে, কারণ সেটা তো 0। এরপর আসো আর এ ওয়াই, প্লাস দিয়ে দিলাম, তারপর আর এ ওয়াই। আর এ ওয়াই কি ফোর্স কিন্তু, বাট ডিস্টেন্স কি আসতেছে? ডিস্টেন্স কি আসতেছে? কথা বলতে হবে তো, নাহলে তো হবে না। না স্যার, না, 5 ডিস্টেন্স, না ডিস্টেন্স আসতেছে না, কারণ এটাও এই জায়গায় কাজ করতেছে। তো তাহলে এটারও ডিস্টেন্স আসছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তো তারপরে হাঁটতে থাকো, আস্তে 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 এখানে আসলাম। আচ্ছা, এবার আসতেছে 60, তাহলে 16। আচ্ছা, এটা তাহলে এদিকে কি ক্লকওয়াইজ ঘুরবে, এই পয়েন্টকে কেন্দ্র করে সে ক্লকওয়াইজ দিয়ে ঘুরবে। তাহলে পজিটিভ, সরাসরি পজিটিভ দিতে পারি, কারণ আমি বলে দিচ্ছি আমি ক্লকওয়াইজ গুলো পজিটিভ লিখবো। দেন তাহলে ফোর্স লিখলাম, ডিস্টেন্স তো লিখিনি এখনো, ডিস্টেন্স লিখতে হবে, তাহলে ইনটু ডিস্টেন্স। ডিস্টেন্স দেখো আমার ডিস্টেন্স এদিকে আর ফোর্স এদিকে, তাহলে একটা একটা পারপেন্ডিকুলার, সো ডেফিনেটলি ডিস্টেন্স হবে, ডিস্টেন্স হচ্ছে 5। 5টা লেখা হচ্ছে না, তোমরা একটু বুঝে নিও, জায়গা নাই তো লিখতে পারতেছি। আচ্ছা, ওকে, তাহলে এইটা গেল একটা। আচ্ছা, okay। তারপরে আমি এই পর্যন্ত আসলাম, তাই না? এরপরে আবার সামনে দিয়ে আগাইলাম, কোনো লোড নাই, কোনো কিছু না, এখানে আসলাম, আসার পর দেখলাম যে এই যে এখানেই তো এই পয়েন্ট লোডটা কাজ করতেছে। ঠিক আছে, এটা যদি আমি নিচে লিখলাম আর কি, তাহলে লিখি আর বি ওয়াই। তাহলে এটা দেখো এই পয়েন্ট কিন্তু এটা, এখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম, এখানে এই পয়েন্টটা এই লোডটা কাজ করতেছে। তাহলে এটা এই পয়েন্টকে কেন্দ্র করে কি করবে, নেগেটিভলি এন্টি ক্লকওয়াইজ করবে এভাবে, উল্টা দিকে। দেখো এদিকে তীর চিহ্ন না, যেদিকে তীর চিহ্ন এদিকে থেকে উল্টা দিকে এভাবে করবে, কারণ আমার সেন্টার এটা। তাহলে ওখানে কত ডিস্টেন্সে করবে দেখো, আমার আরেকটা কালি নিয়ে আসি, হ্যাঁ? তাহলে হলুদ কালিটা আমার এখানে হচ্ছে ফোর্স এদিকে, ডিস্টেন্স এদিকে। তো তাহলে একটা একটা পারপেন্ডিকুলার, ডিস্টেন্স এদিকে, ফোর্স আর উল্টা দিকে, তাহলে অবশ্যই এই ফোর্সের সাথে ডিস্টেন্সটা গুণ হবে। ডিস্টেন্স কত, এই যে 5 5 10, 10 ফিট। আচ্ছা, এবং এটা নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ করবে, তাই নেগেটিভ। ওকে, ঠিক আছে, ইকুয়াল 0, আর কেউ নাই, তাই ইকুয়াল 0 দিলাম, এই যে ইকুয়াল, এই যে 0 ইকুয়াল। তাহলে এখান থেকে দেখো এই অংশটা বাদ হয়, কারণ যে সংখ্যার সাথে যাই গুণ দিয়ে এই অংশটা বাদ, তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিই। তারপরে এই অংশটাও বাদ, দেখো আর এ ওয়াই 0 গুণ, তাহলে এটাও বাদ। তাহলে আলটিমেটলি তোমার ইকুয়েশনে কি দাঁড়াচ্ছে দেখো, 16 × 5 মাইনাস আর এ ওয়াই ইন্টু 10। তাহলে আর এ ওয়াই এদিকে থাকলে ওইদিকে 16 × 5 গুণ দিলে কত হয়? 300। 300। 300। হ্যাঁ, 300 না? 300। ওকে, তাহলে 300 আর এরপর 10 দিয়ে ভাগ দাও, তাহলে আর বি ওয়াইটা পেয়ে যাবা। আর বি ওয়াই 30। 30 না? জি স্যার। হ্যাঁ। 30 কেজি, যেহেতু ফোর্স আগেরটা কেজি ছিল, এটাও কেজি হবে, ফোর্স আগেরটা কিপ থাকলে এটাও কিপ, তো 30 কেজি আর বি ওয়াই। ঠিক আছে, সো দেন তুমি একই কন্ডিশনে দেখো, তাহলে আমি এই আর বি
আর বি ওয়াইটা এটা পাইলাম, এটা 30 কেজি। ওকে, বাকি সব মুছে দিই, এগুলো আর আমার দরকার নেই। এগুলো কিন্তু ক্যালকুলেশন কিন্তু পরীক্ষার হলে দেখাইতে হবে। এখন আমি মুছে দিচ্ছি এবার তোমরা মুছতে পারবে। ওকে, তাহলে আমি এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমি পেয়ে গেলাম, আর এই ওয়াইটাকে অ্যাপ্লাই করে আমি পেয়ে গেলাম যে 30 কেজি। এই ফোর্স হবে, তাহলে এটা এটা পাইতে গেলে তাহলে এখানে মোমেন্ট নিতে হবে। এই যে আর বি, তাহলে সামেশন অফ আবারও এম কি করতে হবে, বি তে মোমেন্ট নিতে হবে, এম বি ইকুয়াল টু 0 ক্লক ওয়াইজ পজিটিভ দিয়ে আমি বলে দেবো। তো তখন আমি এইটা পেয়ে যাবো, ঠিক আছে। বাট আবার এত কষ্ট করার দরকার নেই, আমি আরেকটা সূত্র আছে যেহেতু আমাদের, এই আমি এটা ইউজ করছি না। এবার বাম পাশে আসো, দেখো বাম পাশে দেখো, আমি এটা ইউজ করছি। এবার আমি এটা ইউজ করি, ভার্টিক্যালটা ইউজ করি। ভার্টিক্যাল ইউজ করে করা যায়, দেখো কিভাবে করা যায় সেটা ব্যাপারে। ওকে, সো ভার্টিক্যাল ইউজ করি, এই ফর্মুলাটা ইউজ করি, সামেশন অফ এম ওয়াই, এবার সামেশন অফ এম এফ ওয়াই ইউজ করি, দেখো এফ ওয়াই ইউজ করে ইকুয়াল টু 0। তো আমি বলে দিলাম যে উপর গুলো পজিটিভ, তার মানে নিচে গুলো নেগেটিভ। উপর দিকে যেগুলো থাকবে এগুলো পজিটিভ, আর নিচের দিকে যেগুলো নেগেটিভ। এটা লিখতে হবে না, এটা বুঝে যাবে, অটো বুঝে যাবে। তাহলে আর এ ওয়াই, এই যে আসো আর এখানে কিন্তু ডিস্টেন্সে কোনো খেলা নাই, শুধু উপরে আর নিচের কথা, মানে অ্যারোর উপর দিকে একটা নিচের দিকে একটা, শুধু এটাই দেখবা। মোমেন্টের ক্ষেত্রে শুধু ডিস্টেন্স আসবে। তাহলে মানে দেখো এখানে আর এ ওয়াই উপর দিয়ে যাচ্ছে, আর এ ওয়াই লিখলাম, হ্যাঁ ওকে, প্লাস উপর দিয়ে যাচ্ছে। তারপরে এই যে এইটা, এটা আসবে না কারণ এখানে ভার্টিক্যাল ফোর্স, শুধুমাত্র ভার্টিক্যাল, ওয়াই মানে ভার্টিক্যাল, সো শুধুমাত্র ভার্টিক্যাল, তার মানে এটা বাদ, এই ফোর্সটা আসতেছে না। তারপরে চলো সামনের দিকে চলো, এই যে এটা আসছে 60, 60 নিচের দিকে যাচ্ছে, তাহলে কি 60। আচ্ছা, তারপরে আবার সামনের দিকে আগাইলাম, আগাইতে আগাইতে দেখি যে এই যে এটা আছে আরবি, আরবি ওয়াই, আরবি ওয়াই, এখন আরবি ওয়াই নাই, সে কিন্তু এখন 30 হয়ে গেছে। সো উপর দিকে যাচ্ছে, তার মানে +30। সো তুমি চাইলে আরবি ওয়াই লিখতে পারো, কিন্তু না লেখাই ভালো, 30 লিখতে হবে, ভ্যালু যেটা সেটা লিখতে হবে। 30 আর কেউ নাই, ইকুয়াল টু 0, কারণ আমাদের ফর্মুলাতে ইকুয়াল টু 0 লেখা রাখছি আমরা। সো ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই জায়গা থেকে দেখো ক্যালকুলেশন করে 60 থেকে 30 গেলে আরো 30, তাই না? তাহলে আলটিমেটলি আমি পেয়ে গেছি আর এ ওয়াই সমান 30, 30 কেজি। ওকে, সো তাহলে এটার ভ্যালু আমি জানি জানি এটার ভ্যালু কত, তাহলে 30 কেজি লিখে রাখি। ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরতাম তাও 30 আসতো স্যার। ক্লকওয়াইজ পজিটিভে ধরছি আমি, ওই মোমেন্ট যদি ধরতে, তাই তো? মানে বি পয়েন্টে মোমেন্ট ধরলে, জি জি জি। হ্যাঁ 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 হ্যাঁ, একই আসবে, করে দেখো। এগুলোই তো তোমাদের কাজ, বাসায় বসে বসে কি প্র্যাকটিস করবে এগুলোই। তাহলে 30 30, তো দুই জায়গায় 30 30 আসতেছে। এবার একটা বেসিক কনসেপ্ট তুমি একটু খেয়াল করো, একটা বেসিক কনসেপ্ট খেয়াল করো। আমি এমনিতেও তুমি এই ম্যাথটা পারা উচিত ছিল, একটা নর্মালি দেখো। আহ, আমি যখন একজনকে এবার একটা লোডকে যখন সমান ভাগে 30 60 সমান ডিস্টেন্সে ঠিক মাঝখানে আমি 60 কেজি ওজনের একটা লোড যখন আমি দিয়ে দিব, তখন এই দুইজনের কাজের তো এটাকে রিয়াকশনটা মানে লোডটাকে ক্যারি করা। হ্যাঁ, রিয়াকশন ফোর্সের কাজ হচ্ছে বা সাপোর্টের কাজই হচ্ছে লোডটাকে ক্যারি করা। তো অবভিয়াসলি দুইজনে 30 30 দুইজনে ভাগাভাগি করে নিবে, 60 থেকে 30। তাহলে দেখো উপর থেকে 60 পড়তেছে, তাহলে এটা দ্বারা প্রমাণিত উপর থেকে 60 পড়তেছে। আমি নিচ থেকে দুই সাইড থেকে, এই সাইড থেকে 30, এই সাইড থেকে 30 মিলে, 30 30 মিলে 60 আমি ক্যারি করতেছি। তাহলে উপরে আর নিচে মিলে কি প্লাস মাইনাস করে 0, এটাই তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই তো দেখো প্লাস মাইনাস করে 0 তে আসবে, এই জন্যই 0 ধরতে পারছি, নাহলে তো 0 ধরতে পারতাম না। এত কিছু না বুঝলে এটাই বুঝো, উপর থেকে যে লোড আসবে নিচ থেকে ওই লোডে তারা ক্যারি করবে, ঠিক আছে। যোগ বিয়োগ করে দেখবে যে ওইটাই আসতেছে। সো যেহেতু এটা সমান ডিস্টেন্সে আছে, পাস এদিকেও পাস, যেহেতু সমান ডিস্টেন্স আছে, সো 30 30 মিলে তারা নিবে। যদি হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তোমরা বাসায় কি প্র্যাকটিস করবে। বাসায় হচ্ছে এই 60 কেজি লোডটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এদিকে আড়াই ধরো, এদিকে হচ্ছে 2.5 ফিট, আর ওইদিকে হচ্ছে 7.5, সাড়ে একই জিনিস, 10 ফিট ছিল তো, এদিকে এদিকে হচ্ছে 7.5 ফিট। তাহলে দেখো এবার কোথায় বেশি আসে, 7.5 ফিট হলে দেখবে যে এই জায়গায় বেশি আসতেছে, দুজন যোগ করলে 30 আসবে, 30 30 করে 60 আসবে, মানে 60 আসবে। কিন্তু এই জায়গায় তখন হয়তো দেখবে যে 50 হয়ে গেছে, আর এখানে 20 হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু দেখো তোমরা। ওকে, সো তাহলে আমাদের তাহলে আহ স্যার একটু কোশ্চেন, মুভমেন্টের বেলা হচ্ছে ডিসটেন্স ইনটু হচ্ছে ফোর্স, হুম, আর হচ্ছে আর যখন ওই এফ সামেশন অফ এফ অফ ওয়াই তখন শুধু খালি শুধু ইয়া ভার্টিক্যাল, ভার্টিক্যালের। এক্স্যাক্টলি। এফওয়াই, যখন তুমি এফওয়াই নিবে তখন শুধু ভার্টিক্যাল, উপরে নিচে যেটা থাকবে, এই যে তীর চিহ্ন দিয়ে দেখা আছে। আচ্ছা, আমাদের আরো একটা ফোর্স আছে, সেটা হচ্ছে আর এক্স, এটা আমরা কিন্তু এখনো বের করি নাই, এই যে এটা আর এক্স। তাহলে আর এক্স বের করতে গেলে আমাদের কি করতে হবে, সামেশন অফ
এই যে এই ফর্মুলা ইউজ করতে হবে এফএক্স, কারণ সকল হরিজন্টাল ফোর্সের ফর্মুলা ইউজ করতে হবে। উপরের দুইটা ইউজ করে দুইটা পাইছি, এবার এটা ইউজ করি। তাহলে এটা ইউজ করে আমি বলে দিচ্ছি যে ডান দিকে যেগুলো যাবে সেগুলো প্লাস, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, সো তাহলে দেখো এখানে আর এক্স আসুক, আর এক্স আর এক্স আর এক্স পজিটিভ, ওইদিকে যাবে পজিটিভ আছে। আর দেখো কোনো হরিজন্টাল ফোর্স নাই, কোথাও কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে না থাকলে ইকুয়াল টু জিরো। সো আলটিমেটলি এটার মান জিরো। তুমি এখানে লিখে দিবা আর এক্স ইকুয়াল টু জিরো। সো তাহলে এই তিনটা ভ্যালু আমাকে বের করতে হবে। বাম পাশে দেখো সবাই তোমার স্ক্রিনে। সো এটা জিরো, এটা 30, অ্যান্সার পেয়ে গেছি 30 কেজি। আলাদাভাবে আবার এগুলো অ্যান্সার দিতে হবে এভাবে লিখে, 30 কেজি একসাথে লিখে তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার এভাবে লিখে দিবা, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমার অ্যান্সার গুলো হয়ে গেছে। সো ফিগার থেকে তারপরে এইভাবে আলাদা করে লিখে দিবা। সো এই হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স। ঠিক আছে, সো পুরো ভিডিও আমি তোমাদেরকে রেকর্ড ক্লাস আছে তো দিয়ে দিব আমি। ঠিক আছে, যারা না বুঝে আবার ভিডিওটা দেখে নিও, কি কি বিষয় এখানে দরকার আমার। ঠিক আছে, তারপর তোমাদের কাজ হচ্ছে এই 60 কেজিটাকে আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো সবাইকে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট আকারে এটা থাকুক, অ্যাসাইনমেন্টের সাথে যোগ করে দিবে। 60 কেজিটাকে এইখানে 2.5 ফিট, এখান থেকে 2.5 ফিট ডিস্টেন্সে রাখো, তাহলে এখান থেকে 2.5 ফিট হলে এটা থাকবে 7.5 ফিট। তাহলে এই আর এক্স আর এ ওয়াই কত আসে সেটা দেখবা। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। ওকে, এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। ওকে, ক্লাস আপাতত এখানেই শেষ, তোমাদের আরো মনে হয় ক্লাস আছে। জি স্যার, ক্লাস আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আর নতুবা লিভ নিতে পারো। সরি, আমাদের তো এই নিতে হবে না।